নমস্কার বন্ধুরা, সঙ্গীতার ভুরিভোজ চ্যানেলের তরফ থেকে আমি সঙ্গীতা ইংরেজি নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আপনাদের কাছে রইল। আশা করছি আপনারা সকলেই ভালো কাটিয়েছেন নববর্ষ। আমি আজকে নিয়ে এসেছি ফ্রাইড রাইসের এক রেসিপি। এখন শীতকাল, নানান রকমের সবজি কিন্তু আমরা এখন বাড়িতে ব্যবহার করি। ভাবলাম তাই দিয়ে একটা রেসিপি করি, তো ইচ্ছা হলো আজকে ফ্রাইড রাইস খাবো। চলুন তাহলে আমি এবার ফ্রাইড রাইসের রেসিপিটা শুরু করি। আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করার অনুরোধও আপনাদের কাছে রইল। কেন, আমি যদি কোনো ভুল করি তাহলে আপনারা যদি না ধরিয়ে দেন তাহলে কিন্তু আমি কোনোদিন জানতেই পারবো না আমার ভুলটা কোথায় হচ্ছে। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখুন, পেঁয়াজ কলি নিয়েছি, একটু ফুলকপি, একটা গাজর, একটা নিয়েছি ক্যাপসিকাম, আর কিছু বিনস নিয়েছি। এখানে দুটো এলাচ, দুটো দারচিনির টুকরো, দুটো লবঙ্গ আমি নিয়েছি। সঙ্গে নিয়েছি একটু কাজু আর একটু কিশমিশ। সবজিগুলোকে আমি এবার সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব। দেখুন, সবজিগুলো কেটে নিয়েছি, কি ভালো লাগছে দেখতে, তাই না? এবার আমি ফ্রাইড রাইসের জন্য 300 গ্রামের মতো একটু ভালো চাল নিয়েছি। আমি এখানে কোনো ব্র্যান্ডেড কোম্পানির চাল কিন্তু ইউজ করিনি। আপনারা কিন্তু অবশ্যই একটু ভালো টাইপেরই চাল ব্যবহার করবেন। চালটা আমি এবার গরম জল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম। ভাতটা আমি 70% মতো বয়েল করে নেব। আমি ভাতে একটু নুন দিয়েছি গরম জলে। আপনারা চাইলে জলেও নুন দিতে পারেন, কিংবা আমি যখন রাইসটাকে ফ্রাই করব সবজি দিয়ে তার মধ্যেও অ্যাড করতে পারি। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নিলাম। এবার আমি কাজুটাকে হালকা একটুখানি লাল করে নেব, ফ্রাই করে। আপনারা দেখেছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার গোটা মশলাগুলো এর মধ্যে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি একে একে সমস্ত সবজিটা এবার এই তেলের মধ্যে অ্যাড করব। আমি এখানে সমস্ত সবজিটা এবার দিয়ে দেবো। শুধু ক্যাপসিকামটা একটু পরে আমি অ্যাড করব, কারণ ক্যাপসিকামটা কিন্তু ভীষণ একটা নরম সবজি, দিতে না দিতেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর বেশি ফ্রাই করলে কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা একদম উধাও হয়ে যাবে। তাই আমি ক্যাপসিকামটা একটু পরেই অ্যাড করব। সবজিগুলোর মধ্যে সামান্য একটু নুন কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আমি এই ফ্রাইড রাইসটার মধ্যে কিন্তু পেঁয়াজ, চিংড়ি মাছ, ডিম কিছুই ইউজ করিনি। আমি একদম নিরামিষ করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সমস্ত কিছু এর মধ্যে ইউজ করতে পারেন। আমি গ্যাসের ফ্লেমটা এবার একটু বাড়িয়ে দিয়ে সবজিগুলোকে ঝটপট করে তাড়াতাড়ি ভেজে নেব। দেখুন, আমি হাফ চামচের মতো একটু নুন কিন্তু অ্যাড করলাম। ফ্রাইড রাইস করা কিন্তু খুব সহজ এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। ফ্রাইড রাইস এমন একটা খাবার যেটাকে কিন্তু আমরা সহজেই খেয়ে নিতে পারি, যে কোনো উপকরণ, এক্সট্রা কোনো উপকরণ ছাড়াই। এক্সট্রা উপকরণ বলতে আমি বুঝিয়েছি ডিমের কষা হোক, চিলি চিকেন হোক, বা পনির চিলি হোক। দেখুন, সবজিটা কিন্তু আমার অনেকটাই ভাজা হয়ে এসছে। আমি আর 2-4 বার সবজিটাকে নেড়ে ক্যাপসিকামটা এর মধ্যে আমি অ্যাড করে দেবো। আর সবজিগুলোকে চেষ্টা করবেন একটু ছোট ছোট করে দেওয়ার। এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম।
আর 1 চামচ এখানে আমি ডার্ক সয়া সস ইউজ করলাম। সমস্তটা দিয়ে আমি আবার ভালো করে এখানে নেড়ে চেড়ে নেব। সবজিগুলো যতটাই ছোট ইউজ করবেন, বাড়ির খুদেরা কিন্তু ততটাই বেছে বেছে কম ফেলে দেবে, নাহলে কিন্তু ওরা কিন্তু সব খুঁটে খুঁটে সবজিগুলোকে খাবার থেকে বাদ দিয়ে দেবে। আমি এখানে কাজু আর কিশমিশটাও কিন্তু অ্যাড করে দিলাম। এবার আমি রাইসটা এখানে আস্তে আস্তে ঢেলে দেবো। আমি একটু স্বাদ মতো নুন ব্যবহার করলাম। আমি ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু একদম চিনির ব্যবহার করলাম না। আপনারা কিন্তু পছন্দ হলে একটু চিনি অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে খুন্তির সাহায্যে নেড়ে নিয়েছি। আঁচটা কিন্তু আমি এবার একটু কম করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেব। প্রথমেই একটু নাড়াতে আমার কিন্তু ভুল হয়ে গেল। আমি খুন্তি দিয়ে নাড়তে নাড়তে আমার মনে হলো যে চালগুলো হয়তো আমার একটু ভেঙে ভেঙে গেল। তাই আমি দু হাতে কড়াইটাকে ধরে সেটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে নিলাম। এখানে আমি 2 চামচের মতো কিন্তু ঘি ইউজ করলাম ফ্লেভারের জন্য। ফ্রাইড রাইসটা কিন্তু আমার অলরেডি এবার তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্রাইড রাইসটা একটু নেড়ে চেড়েই বন্ধ করে দেবো গ্যাসটা। ফ্রাইড রাইস কিন্তু আমার রেডি হয়ে গেছে। নামিয়ে রাখবো। এবার একটা প্লেটের মধ্যে আমি গরম গরম সার্ভ করে দেবো। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল আপনাদের কাছে। কমেন্টসে যদি আপনারা আমাকে ভালো মন্দ রিপ্লাই না দেন, তাহলে আমি আমার ভুলগুলো কখনোই ঠিক করতে পারবো না। আর আপনাদের যদি কোনো রেসিপি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপিটা আমি তৈরি করে আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারি। কাজুগুলো দেখে মনে হচ্ছে চিংড়ি মাছের টুকরো। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু আপনাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা